আজকে আমরা সাধারণ ভগ্নাংশ শিখব। এখানে বলেছে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 2/4 অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য এখানে একটি চিত্র দেওয়া আছে। 0 থেকে 1 পর্যন্ত 4টি ঘর, আবার 1 থেকে 2 পর্যন্ত 4টি ঘর, 2 থেকে 3 পর্যন্ত 4টি ঘর। মনে রাখতে হবে ভগ্নাংশের হর থাকে নিচে এবং লব থাকে উপরে। যেহেতু আমাদের হর 4, সেজন্য এখানে 0 থেকে 1 পর্যন্ত 4 ঘর দেওয়া আছে এবং 1 থেকে 2 পর্যন্ত 4 ঘর দেওয়া আছে, আবার 2 থেকে 3 পর্যন্তও 4 ঘর দেওয়া আছে এবং ঘর রং করা হয়েছে 9টি। কারণ 2 দিয়ে যদি আমরা হর 4কে গুণ করি তাহলে আমরা পাই 4 দুগুণা 8 এবং 8-এর সাথে যদি আমরা লবের 1 যোগ করি তাহলে আমরা পাই 9। সেজন্য এখানে 9 ঘর পূরণ করা হয়েছে। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশটি পাই 4/9। এখন একজন ছাত্র বলতেছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ দ্বারা গুণ করে লবের সঙ্গে যোগ করে প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসেবে বসাই। হর একই থাকবে। অর্থাৎ আমরা যে 2 দিয়ে হর 4কে গুণ করেছি, এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 4 হচ্ছে হর, এবং 2 দিয়ে 4কে গুণ করে পেয়েছি 4 দুগুণা 8। 8-এর সাথে লবের 1 যোগ করে পেয়েছি 9, 4/9। আমরা অপ্রকৃত ভগ্নাংশটি পেয়েছি 4/9। এখন একজন ছাত্রী বলতেছে চতুর্থ শ্রেণীতে আমরা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জেনেছি। এখানে 2/4 কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করা যায় লিখে দেওয়া হয়েছে। প্রথমে লিখেছে হর 4, তারপরে গুণ 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, যোগ 1 হচ্ছে লব, সমান 4কে 2 দিয়ে গুণ করে পাই 4 দুগুণা 8। 8-এর সাথে 1 যোগ করে পাই 9। তাহলে খালি ঘরে হবে 9। অপ্রকৃত ভগ্নাংশটি হচ্ছে 4/9। 1 নম্বরে বলেছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 1 দেওয়া আছে 1/3/2। এখানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 3 হচ্ছে হর, 2 হচ্ছে লব, সমান নিচের ঘরে লিখব হর 3, উপরের প্রথম ঘরে লিখব হর 3, গুণ, তারপর লিখব পূর্ণ সংখ্যা 1, যোগ, তারপর লিখব লব 2, সমান নিচে লিখব হর 3-এর 3, উপরে লিখব 3কে 1 দিয়ে গুণ করে পাই 3 একে 3, 3-এর সাথে 2 যোগ করে পাই 5। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশটি পেয়েছি 3/5। 2 নম্বরে দেওয়া আছে 3/5/3। তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 3, 5 হচ্ছে হর এবং উপরের 3 হচ্ছে লব। এখন আমরা নিচের ঘরে লিখব হর 5, উপরের প্রথম ঘরে লিখব হর 5, গুণ, তারপর লিখব পূর্ণ সংখ্যা 3, যোগ লব 3, সমান নিচে লিখব হর 5-এর 5, উপরে লিখব 5কে 3 দিয়ে গুণ করে পাই 3×5 = 15, 15-এর সাথে 3 যোগ করে পাই 18। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশটি পেয়েছি 5/18। 2 নম্বরে বলেছে রং করি ও খালি ঘর পূরণ করি। 2-এর 1 নম্বর দেওয়া আছে 1/3/2। যেহেতু আমাদের এখানের হর হচ্ছে 3, তাই 0 থেকে 1 পর্যন্ত 3 ঘর দেওয়া আছে এবং 1 থেকে 2 পর্যন্ত 3 ঘর, আবার 2 থেকে 3 পর্যন্তও 3 ঘর। এখন ঘরগুলো পূরণ করার জন্য হর 3 গুণ 1, 1 দিয়ে 3কে গুণ করতে হবে। 1 দিয়ে 3কে গুণ করে পাই 3 একে 3, তারপরে লব হচ্ছে 2। তাহলে 3 আর 2-এ 5, মোট আমরা 5টি ঘর রং করব। আমাদের মিশ্র ভগ্নাংশ 1/3/2কে আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করেছি
সমান নিচে হবে হর 3, উপরে হবে 3 একে 3, 3 আর 2 এ 5, 3 ভাগের 5। 2 নম্বরে দেওয়া আছে 3 সমস্ত 5 ভাগের 3। যেহেতু আমাদের এখানের হর হচ্ছে 5, তাই এখানে 0 থেকে 1 পর্যন্ত 5 ঘর দেওয়া আছে। আবার 1 থেকে 2 পর্যন্ত 5 ঘর, 2 থেকে 3 পর্যন্ত 5 ঘর, 3 থেকে 4 পর্যন্ত 5 ঘর। আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হলে প্রথমে হর 5 গুণ পূর্ণ সংখ্যা 3 যোগ লব 3। 5কে 3 দিয়ে গুণ করে পাই 3 পাঁচা 15, 15 এর সাথে 3 যোগ করে পাই 18। আমরা এখানে 18টি ঘর রং করব। আমাদের মিশ্র ভগ্নাংশ 3 সমস্ত 5 ভাগের 3কে আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করে পাই 3 পাঁচা 15, 15 আর 3 18। তাহলে নিচের ঘরে লিখব 5, উপরের ঘরে লিখব 18। আমরা অপ্রকৃত ভগ্নাংশটি পেয়েছি 5 ভাগের 18। 1 নম্বরে বলেছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। আমাদের 1 নম্বরের ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশ। আমরা এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। 1 এর 1 দেওয়া আছে 3 সমস্ত 2 ভাগের 1 সমান নিচে লিখব হর 2, উপরে লিখব হর 2 গুণ 3 যোগ লব 1। 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে হর 2কে 3 দিয়ে গুণ করে পাই 3 দুগুণা 6, 6 এর সাথে লব 1 যোগ করে পাই 7, 2 ভাগের 7। আমরা অপ্রকৃত ভগ্নাংশটি পেয়েছি 2 ভাগের 7। 1 এর 2 নম্বরে দেওয়া আছে 2 সমস্ত 6 ভাগের 5 সমান নিচে লিখব হর 6, উপরে লিখব হর 6 গুণ পূর্ণ সংখ্যা 2 যোগ 5 সমান 6কে 2 দিয়ে গুণ করে পাই 6 দুগুণা 12, 12 এর সাথে 5 যোগ করে পাই 17, 6 ভাগের 17। আমরা অপ্রকৃত ভগ্নাংশটি পেয়েছি 6 ভাগের 17। 3 নম্বরে দেওয়া আছে 4 সমস্ত 9 ভাগের 4 সমান নিচে লিখব 9, উপরে লিখব হর 9 গুণ পূর্ণ সংখ্যা 4 যোগ লব 4 সমান নিচে লিখব হর 9 এর 9, উপরে লিখব 9কে 4 দিয়ে গুণ করে পাই 4 নং 36, 36 এর সাথে 4 যোগ করে পাই 40, 9 ভাগের 40। আমরা অপ্রকৃত ভগ্নাংশটি পেয়েছি 9 ভাগের 40। 4 নম্বরে দেওয়া আছে 3 সমস্ত 8 ভাগের 5 সমান নিচে লিখব হর 8 এর 8, উপরে লিখব হর 8 গুণ পূর্ণ সংখ্যা 3 যোগ 5 সমান নিচে লিখব হর 8 এর 8, উপরে লিখব 8কে 3 দিয়ে গুণ করে পাই 3 আটা 24, 24 এর সাথে 5 যোগ করে পাই 29, 8 ভাগের 29। আমরা অপ্রকৃত ভগ্নাংশটি পেয়েছি 8 ভাগের 29। 5 নম্বরে দেওয়া আছে 2 সমস্ত 10 ভাগের 7 সমান নিচে লিখব হর 10 এর 10, উপরে লিখব হর 10 গুণ পূর্ণ সংখ্যা 2 যোগ 7 সমান নিচে লিখব হর 10 এর 10, উপরে লিখব 10কে 2 দিয়ে গুণ করে পাই 10 দুগুণা 20, 20 এর সাথে 7 যোগ করে পাই 27, 10 ভাগের 27। আমরা অপ্রকৃত ভগ্নাংশটি পেয়েছি 10 ভাগের 27। পরের প্রশ্ন, আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি? 4 ভাগের 9, এখানে 4 হচ্ছে হর এবং 9 হচ্ছে লব। যেহেতু 4 হচ্ছে হর, তাই 0 থেকে 1 পর্যন্ত 4 ঘর এবং 1 থেকে 2 পর্যন্তও 4 ঘর। চিত্রে আমরা দেখতে পাই একজন ছাত্র 4 ভাগের 9 এর মধ্যে লব 9কে হর 4 দিয়ে ভাগ করে ভাগফল 2 আর ভাগশেষ 1 পেয়েছে এবং একজন ছাত্রী বলতেছে লবের দিকে লক্ষ্য করে দুটি 4 ও 1 মিলে 9 হয়, অর্থাৎ 4 দুগুণা 8।
8-এর সাথে 1 যোগ করলে 9 হয়। এখন আমরা যদি 9-কে 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 4 9-এর মধ্যে 2 বার পাওয়া যায়। 4 দুগুণা 8। আমরা ভাগফলে লিখব 2। 9-এর নিচে লিখব 8। 9 থেকে 8 বিয়োগ করে পাই 1। মনে রাখতে হবে হর দিয়ে লবকে ভাগ করার পরে ভাগফল হবে পূর্ণ সংখ্যা এবং হর যাই আছে তাই থাকবে আর ভাগশেষ হবে লব। তাহলে আমরা প্রথম খালি ঘরে লিখব 2, নিচের খালি ঘরে লিখব 4 এবং উপরের খালি ঘরে লিখব 1। আমরা মিশ্র ভগ্নাংশটি পেয়েছি 2/4 1 নম্বরে বলেছে রং করি ও খালিঘর পূরণ করি। 1-এ দেওয়া আছে 3/7। 3/7 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড়, আর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট। 3/7 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা 3/7কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। প্রথমে আমরা রং করি। যেহেতু লব 7 আছে তাই আমরা 7 ঘর রং করব। 0 থেকে 1 পর্যন্ত 3 ঘর, আবার 1 থেকে 2 পর্যন্ত 3 ঘর, 6 ঘর, আরও বাড়তি একটি ঘর পূরণ করতে হবে। মোট 7 ঘর পূরণ করতে হবে। এবার আমরা 3/7কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। 7কে 3 দিয়ে ভাগ করে পাই 3 7-এর মধ্যে পাওয়া যায় 2 বার। 3 দুগুণা 6। আমরা ভাগফলে লিখব 2, 7-এর নিচে লিখব 6। 7 থেকে 6 বিয়োগ করে পাই 1। যেহেতু আমরা ভাগফল পেয়েছি 2 তাই 2 হবে পূর্ণ সংখ্যা এবং হর 3 থাকবে আর ভাগশেষ 1 হবে লব। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশটি পেয়েছি 2/3/1। 1-এ 2 নম্বরে দেওয়া আছে 5/16। 5 হচ্ছে হর এবং লব হচ্ছে 16। যেহেতু লব 16 তাই আমরা 16টি ঘর রং করব। 0 থেকে 1 পর্যন্ত 5 ঘর, কেননা আমাদের হর হচ্ছে 5। 1 থেকে 2 পর্যন্ত 5 ঘর, আবার 2 থেকে 3 পর্যন্ত 5 ঘর। তাহলে 3×5 = 15। আরও একটি ঘর রং করতে হবে। মোট 16টি ঘর রং করতে হবে। এখন আমরা 5 দিয়ে 16কে ভাগ করব। 5 দিয়ে 16কে ভাগ করে পাই 5 16-এর মধ্যে পাওয়া যায় 3 বার। 3×5 = 15। আমরা ভাগফলে লিখব 3। 16-এর নিচে লিখব 15। 16 থেকে 15 বিয়োগ করে পাই 1। যেহেতু আমরা ভাগফল পেয়েছি 3 তাই 3 হবে পূর্ণ সংখ্যা এবং হর আছে 5 তাই হর 5ই থাকবে। তারপরে লব হবে ভাগশেষ 1। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশটি পেয়েছি 3/5/1। 1 নম্বরে বলেছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। মনে রাখতে হবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হলে হর দিয়ে লবকে ভাগ করতে হবে। ভাগফল হবে পূর্ণ সংখ্যা, ভাগশেষ হবে লব আর হর যাই আছে তাই থাকবে। 1-এর 1 নম্বরে দেওয়া আছে 5/7। আমরা দেশীয় পদ্ধতিতে 5 দিয়ে 7কে ভাগ করে ভাগফল ও ভাগশেষ বের করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। সমান 5/7। 5-এর সামনে আমরা লিখব 7। 5 দিয়ে 7কে ভাগ করে পাই 5 7-এর মধ্যে পাওয়া যায় 1 বার। 5 থেকে 5। আমরা ভাগফলে লিখব 1। 7-এর নিচে লিখব 5। 7 থেকে 5 বিয়োগ করে পাই 2। আমরা ভাগফল পেয়েছি 1। এই 1 হবে পূর্ণ সংখ্যা এবং ভাগশেষ পেয়েছি 2। 2 হবে লব আর হর 5-এর 5 থেকে যাবে। সমান 1/5/2। উত্তর মিশ্র ভগ্নাংশটি 1/5/2। 1-এ 2 নম্বরে দেওয়া আছে 4/8 সমান 4/8। 8 লিখব সামনে
4 দিয়ে 8কে ভাগ করে পাই 4, 8-এর মধ্যে পাওয়া যায় 2 বার। 4 দুগুণা 8। আমরা ভাগফলে লিখব 2। 8-এর নিচে লিখব 8। 8 থেকে 8 বিয়োগ করে পাই 0 সমান 2। মনে রাখতে হবে মিশ্র ভগ্নাংশ হওয়ার জন্য পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে, তবে এটাকে মিশ্র ভগ্নাংশ বলা যাবে। যেহেতু আমরা 8কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 পেয়েছি, সেজন্য ভাগফল 2 হবে পূর্ণ সংখ্যা সমান 2। উত্তর 2 একটি পূর্ণ সংখ্যা। 1-এর 3 নম্বরে দেওয়া আছে 7/22 সমান 7/22। 22 লিখব 7-এর সামনে। 7 22-এর মধ্যে 3 বার পাওয়া যায়। 3 7 21। আমরা ভাগফলে লিখব 3। 22-এর নিচে লিখব 21। 22 থেকে 21 বিয়োগ করে পাই 1 সমান ভাগফল 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, 7 হচ্ছে হর, ভাগশেষ 1 হচ্ছে লব। উত্তর মিশ্র ভগ্নাংশটি হচ্ছে 3 সমস্ত 7/1। 1-এর 4 নম্বরে দেওয়া আছে 8/35 সমান 8/35। 35 লিখব 8-এর সামনে। 8 35-এর মধ্যে কতবার পাওয়া যায়? 8 35-এর মধ্যে পাওয়া যায় 4 বার। 4 8 32। আমরা ভাগফলে লিখব 4। 35-এর নিচে লিখব 32। 35 থেকে 32 বিয়োগ করে পাই 5 থেকে 2 বিয়োগ করলে থাকে 3। 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0 সমান ভাগফল 4 হচ্ছে পূর্ণ সংখ্যা, 8 হচ্ছে হর এবং ভাগশেষ 3 হচ্ছে লব। উত্তর আমরা মিশ্র ভগ্নাংশটি পেয়েছি 4 সমস্ত 8/3। 1-এর 5 নম্বরে দেওয়া আছে 10/40 সমান 10/40। 10-এর সামনে লিখব 40। 10 40-এর মধ্যে পাওয়া যায় 4 বার। 4 দশম 40। আমরা ভাগফলে লিখব 4। 40-এর নিচে লিখব 40। 40 থেকে 40 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 4। যেহেতু ভাগশেষ 0, তাই 4 হবে একটি পূর্ণ সংখ্যা সমান 4। উত্তর 4 একটি পূর্ণ সংখ্যা।